আন্টি, আমি এই বাড়িতে আমার বাপ মারে বিরিয়ানি রান্ধে খাওয়াতে চাই। আরে শোনা, বাপ মারে খাওয়াবা তো যত বড় বাপের বাড়ি থাকতেই খাওয়াই না। কিডা জানে শ্বশুর বাড়ি যাওয়ার পর আর বাপের পাতে বাড়িয়ে পর্যন্ত দিতে পারো কি? একদম সহজ করে দেখাই দিচ্ছি। এর থেকেও যদি সহজ করে চাও তাহলে শোনা, মুরগিটা আর চালটা কাঁচা খেয়ে চুলোর পর বসে পড়লেই হয়ে যাবে। তা নিচে কেজি খানিক মুরগির গোশ, ঢাইলে দিলাম 1 কাপ মতন পেঁয়াজ বাটা আর 1 মুঠ পেঁয়াজ বেরেস্তা, দিচ্ছি আবার 1 চামচের মতন রসুন বাটা আর 1.5 চামচের মতন আদা বাটা। ফেলাই দিলাম আবার বেশ খানিকটা নুন, তারপর দিচ্ছি চামচ ভরে শুকনো ঝালের গুঁড়ো, কাঁচা ঝালও দিতে হবে না পরে। এবার দিলাম 3 টেবিল চামচের মতন ভরে ভরে টক দই। টক দই কিন্তু দিতে হবে, মিষ্টি দই দিলেই হবে না। আমি ব্যক্তিগতভাবে বিরিয়ানি রান্নার জন্য শানের বোম্বে বিরিয়ানি মশলাটা বেশি পছন্দ করি। তোমরা অন্য যে কোনো মশলাই দিতে পারো, আবার মন চাইলে সরাসরি সব মশলা গুঁড়ো করেও দিতে পারো। তবে এখন পর্যন্ত বাজারের কোনো মশলা আমি শানের মতন এত খুশবুদার পাইনি। এইবার সব মশলাগুলো দিয়ে প্রায় ঘন্টা খানিক মুরগিটা মাখায় রেখে দেবো। নিয়ে নিছে 1/2 কেজি বাসমতি চাল। এই জায়গায় পোলাও চাল দিয়েও রাঁধতে পারবে, একদম সেম টু সেম, কোনো পরিবর্তন নেই। খালি ধুয়ে 20-25 মিনিট পানির মধ্যে ভিজিয়ে রাখতে হবে। এইবার নিচ্ছি দামড়া কাটা আলু, একটু খালি নুন দিয়ে তেলের মধ্যে সোনার কড়াইতে ভাইজে নেব। মিডিয়াম আছে আলুটা ভাইজে অর্ধেক সিদ্ধ করে নিতে হবে, আবার যেন গায়ের রং না পাল্টায় যায়। এরপর ওই মশলা ঝাড়ে ঝাড়ে মুরগির গোশটা তুলে নিয়ে হাই হিটে তেলের মধ্যে ভাইজে নেব প্রায় 4-5 মিনিট। খালি মুরগির উপরে একটু হালকা একটু ভাজা হোক, ভিতরে কিন্তু সব কাঁচা। ভাজা হয়ে গিয়ে সব একে একে তুলে রেখে তেলটা আর একটুখানি কমাই নিছি। এবার ওর মধ্যে ঢেলে দিলাম সব মশলা টুক, আরো একটুখানি দিলাম গামলা ধুয়ে পানি। মশলাটা খুব ভালো করে নেড়ে ছেড়ে ভুনে নেবো। যেই মশলা কষানো হয়ে তেল উঠা হয়ে গেছে তখনই ঢেলে দিলাম ওই মুরগির গোশ। এইবার মুরগির গোশটাও কিন্তু মশলার সাথে খুব সুন্দর করে কষাই নিতে হবে। এইবার দিয়ে দিছি বেশ অনেকটা পেটটা চিড়ে দিয়ে কাঁচা ঝাল আর ওই ভাইজে নিয়ে আলু। এর মধ্যে আর পানি টানি কিছু দেবো না, খালি আলু আর মুরগিটা একসাথে নেড়ে ছেড়ে ভুনা হয়ে গেলে সাইড করে রেখে দেবো। এইবার নিয়ে নিছি একটা ছাঁকনি, যা আমি সারা বাজার ঘুটে কোথাও খুঁজে পাইনি, তাই আমি সরাসরি চাইনার থেকে নিয়ে চলে আইছি। পাইছে মানে আমার ইডব্লিউপি বাজারে। নিশ্চিন্তে বিরিয়ানি খাবো, কোনো মশলা যেন গালে না বাদে। তাই ফেলাই দিলাম 7-8টা ছোট এলাচ, 1/2 চা চামচ মৌরি, 1/2 চা চামচ শাহি জিরা আর জয়ত্রীর বড় বড় 2টো পাপড়ি, 2-3টে দিচ্ছি বড় এলাচ। তারপরে দিলাম আবার 3টে সেটের লবঙ্গ, 1 চা চামচ দিচ্ছি কালো গোলমরিচ আর একটা দারচিনি ভাঙিয়ে। তবে এই ছাকনির মধ্যে করে তোমরা চাও বানাতে পারবে একদম নিশ্চিন্তে। যাকে লাগবে ঈদের ছুটি পড়ার আগে দ্রুত করে অর্ডার করে ফেলো। পেজ লিংক থাকবে না ক্যাপশনের কমেন্টে। এবার 1 হাঁড়ি পানির মধ্যে দিয়ে দিলাম শুকনো মশলা আর 3টে সেটে তেজপাতা আর বেশ খানিকটা নুন, একটুখানি সয়াবিন তেল দিয়ে পানিটা একদম ঘোড়ার মতন টকবক করে ফুটাই নেবো। এবার ওই ফুটন্ত পানির মধ্যে ঢেলে দেবো ভিজোই ছাইকে নিয়ে চাইল। নাড়ে ছাড়ে চাইলটা সিদ্ধ করে নিতে হবে প্রায় 70%। এর মধ্যে আবার 1 কাপ পানি তুলে রাখলাম। মাঝে মধ্যে কিন্তু একটু উঠোই টিপে দেখতে হবে না চালটা হয়েছে কি। এরপরে গরম গরম সিদ্ধ ভাত নিয়ে সাজাই ফেলতে হবে বিরিয়ানির শেষ ধাপ। এবার ওই যে 1 কাপ পানি উঠাইলাম না, তার মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ ভরে ঘি। দুধটা কম পড়ে গেছে, দিতে হবে না কিন্তু প্রায় 3 টেবিল চামচের মতন গুঁড়ো দুধ। দিয়ে দিলাম 1/2 চা চামচের মতন এলাচের গুঁড়ো আর 1.5 টেবিল চামচের মতন চিনি। ভালো করে গুলাই নেব। ওইখান থেকে আরো 2 চামচের মতন পানি সরাই রেখে সেই পানির মধ্যে আবার একটুখানি জাফরানের রং দিয়ে গুলাই নিচ্ছি। ফার্স্টে আগে বড় একটা পাত্রে সবার নিচে দেবো আগে মুরগির তেল, তেলের উপরে দিচ্ছি ভাতের 1 লেয়ার। ভাতটা ভালো করে চামচ দিয়ে ছড়াই দিয়ে তারপরে পুরো মুরগিটা আলতো করে বিছাই দেবো, মানে 3 লেয়ার যাবে আর কি। সব মুরগিটা দেওয়া হয়ে গেলে উপর দিয়ে আবার দিয়ে দিচ্ছি আলু বোখারা, তার উপর দিয়ে ছিটিয়ে দিলাম আরো খানিকটা পেঁয়াজ বেরেস্তা আর কয়টা আস্তে আস্তে কাঁচা ঝাল। এইবার তার উপর দিয়ে দেবো বাকি ভাতটুক, মুরগি যেন উপর দিয়ে দেখা না যায়। ছিটিয়ে দিচ্ছি আরো খানিকটা পেঁয়াজ বেরেস্তা আর ওই যে যেই পানিটা গুলাই রাখিলাম না সেই পানিটা উপর দিয়ে ঢেলে দিলাম। তারপরে দিলাম ওই জাফরং মিলানো পানি। শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি আর একটুখানি ঘি। আমার কাছে তো বাপু 2-4 ফোঁটা বিরিয়ানি সেন্ট না দিলে বিরিয়ানি রান্না কমপ্লিট হয় না। এইবার দমে দেবো 20-25 মিনিট, তাই ঢাকনার ফুটোর আগে বন্ধ করে দিয়ে লবঙ্গ দিয়ে এই যা উপরে কয়টা কাঁচা ঝাল ছিটিয়ে দিতে ভুলে গেছে, তাই ফেলাই দিলাম আরো কয়টা কাঁচা ঝাল। এবার ঢাকনা দিয়ে তার উপর দিয়ে বিছাই দিলাম মোটা তোয়ালে। এইবার পাত্রের নিচে একটা গরম তাওয়া দিয়ে একদম লো আছে রেখে দেবো 20-25 মিনিট। ঢাকনাটা খোলার সাথেই বাসনাটা এসে আমার মুখে একটা ঘষি মারলো। সব উল্টে পাল্টে মিশাই নিয়ে করতে হবে গরম গরম পরিবেশনা। আর কিছু লাগে এর পাশাপাশি আর কিছু খাটে, শুধু ঝাল পেঁয়াজ শুষায় আর একটা লেবু নিয়ে বসে পড়লেই বাস। যারেই খাওয়াও না কেন সেও ভুলতে পারবে না। আর ফাঁকে ফাঁকে মেরে দিবা মুরগির রানের পর খসমস করে কামড়। আলুটা একটুখানি নিয়ে টিপে দেখাই, একদম গলে গেছে মোমের মতো। মুরগির সাথে আলুটা ভোনা ভোনা করে নিছি না, আলুটাও খাতে হয়েছে হেপি। টুকটুক করে খাতে খাতেই চলে গেলাম আজকে। নতুন যারা বিরিয়ানি রাঁধতে পারো না তারা এরকম সহজ করে একদিন রাঁধে দেখে নে, যে কেউ রাঁধতে পারবা। চলে গেলাম, ধন্যবাদ।